তো আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতি কীভাবে খাজা বানা যায়। তাই যে ময়দাকে আমি ডুবাই নিয়ে নিয়েছি আর নুনটুকু দিয়ে দিলি আর সাদা তেল দিয়ে দিলি। এটা মাখাই ভালো করে মেশাই লিছি ময়দাটার সাথে। তো টুকু টুকু করে সাইনে সাইনে মেশাই নিলি। এই যে ভালোভাবে মেশে গেছে, এরকম যেমন ঢেলা ঢেলা হয়। তো এবারে জল দিয়ে দিয়ে সাইনে লিছি কী কেমন। তো সানা আমার মোটামুটি প্রায় হয়ে গেল, একটু নরম নরমই সাইনেছি, বেশি শক্তও নাই। তো এবারে এটা ভিজতে দিয়ে রাখিয়ে দেবো। তাকে আমি সিরাটা বানাই নেবো চিনির। তো চিনি কড়াই দিয়ে দিলি আর এবারে জল দিয়ে দিলি এক ডুবি। তো এক ডুবি চিনি আর এক ডুবি জল দিয়ে দিয়েছি আমি, আর এক খাঁড়া কাগজি আর 4টা মতন এলাচ দিয়ে দিয়েছি। তো ডবিয়ে গেলো, সিরাটা প্রায় আমার হয়ে আইলো। এবারে নামায় রাখিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সিরাটা হয়ে গেছে। নামায় রাখিয়ে নিলি আর এবারে এটা গুলি করে নেবো। তো ছোটো ছোটো করে খাঁড়িয়ে লিছি, বেশি সানি নাই, কারণ আমরা তো বেশি লোক নাই, বেশি বানাবো নাই, তার জন্যে। তাহলে ছোটো ছোটো করে খাঁড়িয়ে লিছি রুটি সাইজের করে, রুটি যেভাবে বানা হয়। তো এই যে ছোটো ছোটো করে খাঁড়িয়ে নিলি, সকল আমার প্রায় খাঁড়া হয়ে গেল। এলে এবারে গুলি করে নেবো, চিকন করে গুলি করে নিলি। এবারে বেলছি, তো সকলকে বেলে নেব। রুটি যেভাবে তোমরা বেলো সেইভাবে বেলবে। তো বেলা আমার প্রায় হয়ে আইলো, সকলকে এবারে বেলে লিছি। তাহলে আর মানে বানাতে বেলতে হবে কি নাই। তো সকল আমি বেলে নিলি, প্রায় আমার বেলা হয়ে আইলো। তো যত পাতলা করে বেলবে ততই ভালো হবে। তো আমি একটু ঢের পাতলা করেই বেলেছি রুটি যেভাবে করা হয়। তো এটার উপরটাই সাদা তেল দিয়ে দিছি। তো এইভাবে সাদা তেল দিয়ে দিয়ে সকলকে 4-5টা চিটাই নিব সাদা তেল আর রুল ময়দা রুখনা দিয়ে দিয়ে। এই যে দিয়ে দিলি, দেখতে পাচ্ছ। তো এইভাবে 4-5টাকে আমি চিটাই নিব। আমি 5টা চিটাইছি আর এটা রোল করে নিব। তো রোল করা আমার হয়ে গেল। এটা এবারে 2 সাইডলে বাদ দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো দেখাবে আর কি। তো এবারে খাজা সাইজের করে কাটিয়ে লিছি, দেখতে পাচ্ছ কাটিয়ে নিলি। তো কাটা আমার হয়ে গেল আর কত সুন্দর পুরগিলা হয়েছে। তো হয়ে গেল আমার কাটা। এবারে তেলে ছাড়িয়ে দিছি, তেল আমার তাতে রয়েছিল আগেই। তো এবারে লাড়ে ছাড়ে ভাজিয়ে লিছি এইগুলোকে। তাইলে আমার ভাজাই গেল, উঠাই সিরাটে দিয়ে দেবো। গরম গরম উঠাই সিরাটে দিয়ে দিছি। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খাজা গিলে। তো ঘুরিয়ে আমি আরেকবার ছাড়ে দিলি। ইলাকেও এইভাবে লাড়ে ছাড়ে ভাজিয়ে নিলি। ইলা আমার হয়ে গেল। তো ইলাকেও উঠাই নিয়ে রাখিয়ে লিছি, এই সিরাটে দিয়ে দেবো। তো এই যে সিরাটে দিয়ে দিলি আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে। শুধু দেখতেই নেই, খাতেও দারুণ লাগে। মিষ্টি খাজা একদম রসালো, ঘরের তৈরি। তোমরা এইভাবে ঘরে বানাই নিতে পারো। তো লাড়ে ছাড়ে আমি রসগুলা ভিজরাই নিলি আর ইলা উঠাই রাখে লিছি। তিলা আমার উঠা হয়ে গেল আর ওইলাকেও এবারে দিয়ে দেবো ঘুরে চিনি সিরাটাই। তো এই যে ইলাকেও দিয়ে দিলি আর ইলা এবার লাড়ে চাড়ে উঠাই রাখে লিছি। আর তোমরা ওকে খাবে তো চলে আসো, একদম গরম গরম তাজা খাজা রসালো। আমিও এবারে খাতে বসিয়ে যাবো আমরা মানে সবাই। তো কত সুন্দর হয়েছে। আর এই যে ননুর বাবা খাতে বসে গেছে খাজা নিয়ে, একদম গরম গরম। আর মুহিয়ালের রস টিপকে পড়ছে, বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে একদম। আর এদিকে ননু দাদুও আর এদিকে ননু দিদিও খাচ্ছে। তো আমি এই কেন বাকি থাকি, আমিও নিজের হাতের বোনা খাজা, দারুণ লাগছে খাতে, মজা। তোমরা কে খাবে তো চলে আসো, একদম গরম গরম।